স্বপ্ন, সবাই স্বপ্ন দেখেন, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে কি যে স্বপ্ন দেখেননি? তবে তার ভেতর কিছু মানুষ স্বপ্ন মনে রাখতে পারেন না এবং অধিকাংশ স্বপ্ন আমরা মনে রাখতেই পারি না। তবে এমন কোনো ব্যক্তি নেই যে স্বপ্ন দেখেননি। তবে অধিকাংশ মানুষ রাত্রিতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখেন। আবার অনেকেই দিবা স্বপ্ন দেখেন, অর্থাৎ জেগে স্বপ্ন দেখেন যে আমার যদি বাড়ি হতো, গাড়ি হতো, অট্টালিকা হতো, কোটি টাকা হতো, আমি যদি কোটিপতি হতাম, এই সমস্ত বিষয় নিয়ে স্বপ্ন দেখেন, যেটাকে ডিজায়ার্স বলা হয়, আকাঙ্ক্ষা বলা হয়, আশা বাসনা, এই সমস্ত কিছু বলা হয়। তো রাত্রিতে যারা ঘুমের ঘোরে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কি সত্যি হয়? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানের পরিভাষায় কিন্তু স্বপ্ন সম্পর্কে পূর্ণ গবেষণা উঠে আসেনি বা পূর্ণ সিদ্ধান্ত উঠে আসেনি, গবেষণা চলছে। তবে তারা কিছু কিছু ব্যাপারে স্বীকার করেছে স্বপ্ন একটি কল্পনা প্রবণ, স্বপ্ন স্মৃতি মানসিক চিন্তা শক্তি থেকে আবির্ভূত হয়, শুধু মস্তিষ্কের প্রক্রিয়াকরণ থেকে এটা প্রকট হয় এমন নয়। তবে বিজ্ঞানের পরিভাষায় স্বপ্নের ভেতর থেকে মানুষের কিন্তু কল্পনা শক্তি বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে মানুষের ভেতরে যে সৃজনশীল শক্তি সেটা কিন্তু বৃদ্ধি পায়। তার মানে বোঝা যাচ্ছে স্বপ্ন আমাদের ব্যক্তির জীবনে কিন্তু একটি প্রভাব তৈরি করে, মানসিকভাবে এবং শারীরিকভাবে। দেখা যাচ্ছে প্রাচীন ইতিহাসে যদি দেখি 3000-4000 খ্রিস্টপূর্বাব্দে ফিরে যাই, তাহলেও সেখানে আমরা স্বপ্নতত্ত্ব সম্পর্কে প্রাচীন ইতিহাসে দেখতে পাই। সেখানে খোদিত আছে এমনও জিনিস ফুটে বেরিয়েছে। দেখ, এরকম সব ব্যাপার রয়েছে। তবে বিজ্ঞান কতটুকু কি বলছে সেটা আলাদা বিষয়। তবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তার পরিভাষায় কথা বলুন। ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজেশ্বর নন্দ মহারাজ জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, এই স্বপ্নতত্ত্ব কি? স্বপ্ন কাকে বলে? স্বপ্ন কি? কোন স্বপ্ন দেখলে পুণ্য হয়, সুখ হয়? কোন স্বপ্ন সার্থক হয়, অর্থাৎ ফলাফল লাভ করে? কোন স্বপ্ন মিথ্যা হয়? এরকম সব বিষয় উঠে এসেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নতত্ত্ব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে একটা জায়গায় বলছেন যে কোন স্বপ্ন দেখলে ধন লাভ করা যায় এবং শস্য সম্পন্না ভূমি লাভ করা যায়, অর্থাৎ জায়গা জমিন লাভ করা যেতে পারে। তো এই স্বপ্নতত্ত্ব সম্পর্কে কিন্তু সরোদয় শাস্ত্রে বিজ্ঞ পণ্ডিতগণ মনীষীগণ আলোচনা করেছেন এবং অনেক পৌরাণিক শাস্ত্রে এই স্বপ্নতত্ত্ব উঠে এসেছে, যেটা বিজ্ঞান হয়তো স্বীকার করেন না, কিন্তু আমাদের আধ্যাত্মিক শাস্ত্রে স্বপ্নতত্ত্বকে স্বীকার করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে সামবেদে এই স্বপ্নতত্ত্ব উঠে এসেছে। সেই সম্পর্কে আমি এখন বলবো, আপনি শ্রবণ করুন। যে সুস্বপ্ন তত্ত্ব শ্রবণ করলে গঙ্গা স্নানের ফল লাভ করা যায়। এবং যেটা আমি বলছিলাম যে স্বপ্ন দেখলে ধন বা সম্পত্তি বা জায়গা জমি লাভ করা যায়, সেটা কি? সেটা বাস্তবিক কি সত্য হয়? তার আগে একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রথম প্রহরে, অর্থাৎ রাত্রিতে 4টে প্রহর, 3 ঘন্টায় একটি প্রহর, অর্থাৎ 3-4 12, অর্থাৎ 12 ঘন্টায় 4টে প্রহর পড়ছে। তাহলে প্রথম প্রহরে যারা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন 1 বছরের ভেতরে সফল হয়। দ্বিতীয় জামে, অর্থাৎ দ্বিতীয় প্রহরে, অর্থাৎ দ্বিতীয় 3 ঘন্টার ভেতরে যারা স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন 8 মাসে পূর্ণ হয়, অর্থাৎ ফল লাভ করে। যারা তৃতীয় জামে, তৃতীয় প্রহরে, অর্থাৎ তৃতীয় 3 ঘন্টার ভেতরে যারা দেখেন সেই স্বপ্ন 3 মাসে পূর্ণ হয়। চতুর্থ জামে যারা স্বপ্ন দেখেন সেটা অর্ধ মাসে, অর্থাৎ 15 দিনে সফল হয়। অরুণ উদয়ের সময় যারা স্বপ্ন দেখেন সেটা 10 দিনের ভিতরে ফল লাভ করে। সবথেকে বেটার হচ্ছে যারা প্রাতঃকালীন স্বপ্ন দর্শন করেন এবং সঙ্গে সঙ্গে জাগ্রত হন, সেই স্বপ্ন অতি সত্বর, মানে দেয়ানান দেয়ার বলা চলে, ফল লাভ করবে, অর্থাৎ পূর্ণতা লাভ করবে, বা বলা চলে যে ওই স্বপ্ন সাকসেস হবে। এখন এই কথা বললেই অনেকে লাফিয়ে উঠবেন, শুধু এই প্রহর দেখলে চলবে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অধিকাংশ মানুষ জরাব্যাধি রোগগ্রস্ত, তারা পীড়িত, মল মূত্র জড়িত পীড়িত, এই ধরনের ব্যক্তি যারা স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন কখনোই সফল হবে না। এবং যে ব্যক্তি দিনের বেলায় যে সমস্ত চিন্তা করেন বা দুশ্চিন্তা করেন সেই সমস্ত বিষয়ে যখন স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কখনো সফল হবে না। সেই স্বপ্ন সফল হবে না
যে ব্যক্তি স্বপ্ন দর্শনের পরই কাউকে বলে দিচ্ছেন, এবং বিশেষ করে কাশ্যপ গোত্র যারা আছেন তাদের সঙ্গে যদি এই স্বপ্ন তত্ত্ব বলেন বা যে স্বপ্ন দর্শন করেছেন, তাহলে সেই স্বপ্ন সফল হবে না। নীচ ব্যক্তিকে স্বপ্ন দর্শনের কথা বলা যাবে না, চরিত্রহীন ব্যক্তিকে স্বপ্ন দর্শনের কথা বলা যাবে না, রোগ শোকে পীড়িত ব্যক্তির কাছে স্বপ্ন দর্শনের কথা বলা যাবে না, কামিনীর কাছে স্বপ্ন দর্শনের কথা বলা যাবে না। বলা হয় তাহলে সে স্বপ্ন সফল হবে না। এরকম কিছু বিষয় উঠে এসেছে। তো যাই হোক, আমরা অধীর আগ্রহে বসে রয়েছি যে কোন স্বপ্নটা দেখলে এই সমস্ত তিথি, কাল, নক্ষত্র, প্রহর আদি নিয়ম বিধি নিষেধ মেনে যদি স্বপ্ন দেখা হয়, যে স্বপ্ন দেখলে ধন এবং সম্পত্তি বা ভূমি লাভ করা যেতে পারে। সহজ কথায় বলি এবার, সেটা হচ্ছে হাতি, ঘোড়া, গরু, গাছ এবং অট্টালিকা, এগুলো যদি দর্শন করেন, দর্শনের সঙ্গে সঙ্গে মানে স্বপ্ন দর্শনের সঙ্গে সঙ্গে দেখছেন যে আপনি ইহার উপরে আরোহণ করছেন, মানে চড়ছেন, হাতির উপরে, ঘোড়ার উপরে, অট্টালিকার উপরে, গাছের উপরে আরোহণ করছেন, তারপরে আপনি ভোজন করছেন বা রোদন করছেন, মানে কান্নাকাটি করছেন, এই রকম যদি স্বপ্ন দেখেন, তাহলে সেই স্বপ্নের ফলস্বরূপ বলা হচ্ছে আপনি ধন লাভ করবেন। অর্থাৎ ওই যে টাকা পয়সা, ধন সম্পত্তি, সোনা দানা যা কিছু বলুন, এগুলোকে ধন বলা যায়, কমপক্ষে এটা লাভ করবেন। আরেকটি হচ্ছে শস্য সম্পন্ন ভূমি বা জায়গা লাভ করবেন কিভাবে? সেটা হচ্ছে যখন আপনি স্বপ্ন দেখছেন যে আপনি বীণা গ্রহণ করছেন, মানে বীণা মানে একটি বাদ্যযন্ত্র আর কি, যেটা ভগবতী সরস্বতীর হাতে থাকে, এই বীণা আপনি গ্রহণ করছেন স্বপ্ন দর্শনের ভেতরে, তখনই ওই স্বপ্নের ফলস্বরূপ বলা হয়েছে যে আপনি শস্য সম্পন্ন ভূমি, জায়গা লাভ করবেন। তার মানে আমরা বুঝতে পারলাম ধন এবং ভূমি লাভ করা যাবে কোন স্বপ্ন দেখলে। তো যাই হোক, এই স্বপ্ন দর্শন ফলাফল লাভ করবে, কিন্তু আমি পূর্বের যে কথাগুলো বলেছি এগুলো মাথায় রেখে চলতে হবে, তারপরে বিচার করতে হবে যে স্বপ্নে এই ফল লাভ হবে কি না। তবে অধিকাংশ মানুষ কিন্তু রোগগ্রস্ত, শোকগ্রস্ত। বিজ্ঞান বলছে যাদের পেটের দোষ রয়েছে, মস্তিষ্কের দোষ রয়েছে, তাদের কিন্তু এই স্বপ্ন দেখার বাতিক রয়েছে। তারা অধিকাংশ সময় এই সমস্ত ভূত প্রেতাদি নানান কিছু স্বপ্ন দেখতে থাকে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তবে আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের ভেতরে স্বপ্ন তথ্য কিন্তু একটি জায়গায় প্রমাণিত তথ্য। কারণ অনেক বড় বড় মহাযোগীদের দৃষ্টান্ত আমি অবশ্যই স্থাপন করতে পারি। তারা স্বীকার করেছেন যে, বা তারা বলছেন যে স্বপ্নের ভেতর থেকে আমাদের শরীরের যে তিনটি অবয়ব, একটি স্থূল অবয়ব, একটি সূক্ষ্ম অবয়ব, আরেকটি হচ্ছে কারণ অবয়ব, অর্থাৎ তিনটে ডাইমেনশন। তো আমরা এই প্রকট যে স্থূল ডাইমেনশনটা, এই ম্যাটেরিয়াল ডাইমেনশনটাকে দেখতে পাই, হ্যাঁ, চলতে পারি, করতে পারি, শুতে পারি, ঘুমোতে পারি, নানান কিছু করতে পারি। এটা আমাদের কাছে একটি প্র্যাকটিক্যাল বাস্তব বিষয়। কিন্তু সূক্ষ্ম শরীরের যখন কথা বলা হয়, তখন বিজ্ঞান সেটাকে স্বীকার করেন না। যাই হোক, যে সমস্ত উচ্চকোটি বিজ্ঞানী আছেন, যেগুলো সুপ্রাচীনকালে ছিল, তারা কিছু কিছু জায়গায় এটা স্বীকার করেছেন। একেবারেই যে স্বীকার করেনি এটা বলা যাবে না। তো যাই হোক, তো সেক্ষেত্রে এই সূক্ষ্ম শরীর কোথায় গিয়ে আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে স্বপ্নের ভেতরে। আমাদের উৎকৃষ্ট যোগীগণ বলছেন, যারা উৎকৃষ্ট স্বপ্ন দেখছেন, যেটা স্বপ্ন বিজ্ঞানের ফর্মুলা মেনে স্বপ্ন দেখছেন, স্বপ্ন বিজ্ঞান আছে জানেন কিনা, তো সেই স্বপ্ন বিজ্ঞানের ফর্মুলা অনুসারে যারা স্বপ্ন দেখছেন, আমি পূর্বেই অবশ্য যে কথা বলছিলাম যে স্বপ্ন বিজ্ঞানের কথা বললেই কিন্তু ওই কথাটি আসবে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সামবেদের একটি অন্যতম শাখায় উঠে এসেছে এই স্বপ্ন তত্ত্ব। অর্থাৎ এটা একটি সম্পূর্ণ বৈদিক সিদ্ধান্তের ভেতরে পড়ছে, শুধু সরোদয় শাস্ত্রে নয়। সুতরাং স্বপ্ন একটি বিজ্ঞান, কিন্তু সেটা হতে হবে একটি সঠিক প্রণালীর ভেতর থেকে, স্বপ্ন বিজ্ঞানের ভেতর থেকে হতে হবে। সেই স্বপ্ন যারা দেখছেন, সেই স্বপ্নের ভেতরে আমাদের সূক্ষ্ম শরীরের খেলা চলছে, এটা বড় বড় মহাযোগীগণ স্বীকার করেছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে আমাদের যে শরীরের তিনটে ডাইমেনশন, তার ভেতরে সূক্ষ্ম শরীর নামক যে ডাইমেনশনটি, সেটা কিন্তু এই স্বপ্নের ভেতর থেকে খেলা করছে, ভোগ করছে। এটার উৎকৃষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে, সেটা এখন আর বলছি না। আর কারণ শরীরের বিষয়টি আলাদা। তো যাই হোক, স্বপ্ন মানেই যে মিথ্যা, সেটা আমাদের আধ্যাত্মিক বিজ্ঞান বলছে না।
আধ্যাত্মিক যোগীগণ সেটা বলছে না, কারণ সূক্ষ্ম শরীরকে অস্বীকার করা যায় না আধ্যাত্মিক পরিবেশে। সুতরাং যারা এই স্বপ্ন বিজ্ঞানের প্রণালী বা সিস্টেম অনুসারে সঠিক পদ্ধতিতে স্বপ্ন দেখবেন এবং এই নিয়মকানুন মেনে চলবেন, তাহলে আশা করা যায় সেখানে স্বপ্ন সত্য হবে। আমার ব্যক্তিগত জীবনে আমিও অনেক স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের দু একটি উদাহরণ দিলে আপনারা বিশ্বাস করতেই পারবেন না যেটা কী প্রকারের সম্ভব। সুতরাং স্বপ্ন মানেই যে মিথ্যা এটা বলা যাবে না। তো যাই হোক, এই সঠিক পদ্ধতি মেনে যারা এই স্বপ্নটি দেখবেন তারা অবশ্যই ধন এবং এই ভূমি লাভ করতে পারেন। এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা, এটা আমার কথা নয়।